আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে। আমি এইটা হচ্ছে মিষ্টি আমি বানাবো, এটা হচ্ছে শিরা। দেখুন এই চিনিগুলো আমি দিয়েছি, চিনিগুলো এখানে রয়েছে, এই যে চিনি, এগুলো গলে কোনো আমি মিষ্টি বানাবো। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে মিষ্টি বানাই। এখন আমি আপনাদের উপাদানগুলো দেখাবো। এই জিনিসটা হচ্ছে একটি সয়াবিন তেল, এটা হচ্ছে সয়াবিন তেল, এটা হচ্ছে ছানা, এটা হচ্ছে ছানা রয়েছে, এটা হচ্ছে সুজি, দেখুন রাহুল সুজি, আর এটা একটু খাবার সোডা, এটা রয়েছে। এখানে রয়েছে চিনি, দেখুন এই চিনি, এটা হচ্ছে তীর চিনি 1 নাম্বার, একবারে ধবধবে সাদা, একবারে তীর চিনি। আর এটা হচ্ছে ময়দা, পিসা ময়দা, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে চিনি। এখানের উপর আমি মিষ্টি বানাবো। এই ছানাটা আমি এখানে এনে ঢালবো, এখানে ঢালবো। কিভাবে ঢালি ওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনি লক্ষ্য করে দেখবেন। সব সীমিত পরিমাণ দিতে হবে। এই জিনিস উপাদানগুলো আপনাদেরকে দেখাইলাম যে এগুলা অল্প পরিমাণ করে দিতে হবে, তাইলে আপনার মিষ্টি হবে। আমি আপনাদেরকে, আপনারা পুরো ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন। আর আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব, আপনারা কিভাবে মিষ্টি বানানো হয় এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর মিষ্টি বানানো অবশ্যই আপনাদেরকে শিখিয়ে যাবো, শেখাতে হয়তো পারবো না, তো আপনাদেরকে দেখাতে পারবো যে কিভাবে বানানো হয়। আর হয়তো আপনি এই উপাদানগুলো দেখে হয়তো আপনি শিখতেও পারেন। একটু মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনি শিখতে পারবেন। ছানাগুলো আমি এখানে ঢাললাম। এখন দেখবেন এই চিনিগুলো আমি দিচ্ছি। এই চিনি ছানায় দিতে হবে, এই ছানায় চিনি দিতে হবে একটু হালকা পরিমাণ। আমি তারপর কি নিচ্ছি আপনারা দেখুন। আমি একটু সুজি দিব হালকা পরিমাণ, আপনাদেরকে দেখাবো, আপনি লক্ষ্য করে দেখবেন। এই সুজি দিচ্ছি, এই যে দেখুন হালকা একটু সুজি দিতেছি। সুজি হালকা একটু না দিলে হবে না। ময়দা দিব এই 1 মুঠ, এই দেখুন 1 মুঠ ময়দা নিয়েছি, এখানে ময়দা দিয়ে দিলাম। এখানে এখন আমি একটু সোডা দিয়ে দেবো খাবার, লক্ষ্য করবেন। এই 3 ফোঁটা দিলে ওকে, যথেষ্ট পরিমাণ। আপনারা লক্ষ্য করে দেখুন আমি কিভাবে মিক্সার করি, আমি উপাদানগুলো কিভাবে মিক্স করা লাগে আমি করতেছি, আপনি লক্ষ্য করে দেখবেন। এভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে মিক্স করে নেবার পর এইভাবে মিক্স করে নিতে হবে। এখানে সম্পূর্ণ ডোলা হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এখন দেখুন হালকা একটু আপনি সয়াবিন তেল নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন, হালকা একটু সয়াবিন তেল লাগিয়ে দেওয়ার পর এগুলা আমি এখন পিস পিস করে কেটে নেব। আপনারা লক্ষ্য করে দেখবেন, পিস পিস করে কেটে নিচ্ছি। আমি সম্পূর্ণটি এখন এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আবার আলাদা করে এগুলা পকাইতে হবে, একবারে গোল করে নিতে হবে। এই ছেনিটাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। দেখুন কিভাবে তেল লাগাই আমি, এই দেখুন তেল আমি এইভাবে লাগাচ্ছি, তেল এইভাবে লাগিয়ে দিতে হবে। ঠিক এই সয়াবিন তেল, এই সয়াবিন তেল এইভাবে লাগাতে হবে। এখানে দেখুন কিভাবে লাগাচ্ছি, এইভাবে তেল এখানে কি সুন্দর ভাবে লাগাইতে হবে। লাগানোর পর মিষ্টিগুলো এখানে আপনি রাখবেন। তেলে আপনার বন্ধু যখন মিষ্টিগুলো ছেড়ে দেবেন চুলায়, তখন ঢালতে একটু সুবিধা হবে। অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখানোর চেষ্টা করবেন। আমার কিন্তু মিষ্টির গুজি কাটা শেষ, এগুলোকে বলা হয় গুজি, গুজিগুলো আমার কাটা শেষ। এখন আমি এগুলা বানাবো, কিভাবে বানানো হয় ওটা আমি আপনাদেরকে দেখাবো। হাতে তেল লেগে নিতে হবে, এইভাবে তেল মিক্স করে নিতে হবে। তেল মিক্স করে নেওয়ার পর আপনার এইভাবে মিষ্টি হাতে নিতে হবে 2 পিস, নিয়ে এইভাবে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে ফিনিশিং করে নিতে হবে আপনার। এই দুটো মিষ্টি হয়ে গেছে, কি সুন্দরভাবে ফিনিশিং। এখানে আমি রেখে দিলাম। এই দেখুন এই দুটো পোলটা হয়ে গেছে, এই দেখুন পোলটা হয়ে গেছে, আমি এখানে রেখে দেবো।
এই দেখুন, এই এখন দেখুন 2-2-4টা হয়ে গেল। কত সেকেন্ড? 15-17 সেকেন্ডের ভিতরে এরকম। এই দেখুন সর্বোচ্চ কয় সেকেন্ড লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, হয়ে গেছে। আমি সম্পূর্ণ যখন বানাবো আবার আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু, আপনারা অপেক্ষা করবেন।